কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের ইতিমধ্যে আবারও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি, যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে এবার যে সমস্ত কৃষকরা নতুন ও পুরনো আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা আর্থিক সাহায্য দিয়ে থাকেন কৃষকদের উদ্দেশ্যে। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে আপনিও যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনি এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। তবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার আগে কিছু নির্দেশিকা আপনাকে অবশ্যই মানতে হবে। যেমনটা আপনারা জানেন যে রাজ্য সরকার কিছুদিন আগে বিভিন্ন রকম স্ট্যাটাস আপডেট নিয়ে এসেছিল। প্রথমে আপনাদের স্ট্যাটাসে কিছুই দেখা যাচ্ছিল, শুধুমাত্র আপনার কৃষক বন্ধু আইডি নাম এবং আপনার পুরো পার্সোনাল ডিটেলস। এখন বর্তমানে আপনার সেই জায়গাটাতে সমস্তটাই কিছু দিয়ে দিয়েছে। আগামী তো আরও ইমপ্রুভ করবে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাসগুলো। তো কৃষক বন্ধু নতুন প্রকল্পের আজকের এই ভিডিওতে আপনাদেরকে যেটা জানাবো সেটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটাও জানাবো। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করতে ভুলবেন না। তো চলুন এবার আমরা অনস্ক্রিনে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে নতুন কি নির্দেশিকা চলে এসেছে কৃষকদের জন্য। ফার্স্ট আপনারা স্ট্যাটাস চেক করবার জন্য কি করবেন, সিম্পলি এখানে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, সিম্পলি লিখবেন কৃষক বন্ধু, লিখলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এখানে আপনারা দেখুন লক্ষ্য করুন কৃষকবন্ধু.net, এই অপশানটিতে আমি সিম্পলি ক্লিক করব। যখনই ক্লিক করবেন কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সামনে চলে আসবে। এবার এই জায়গাটা থেকে আপনি দেখুন কৃষক বন্ধু, এখানে আপনারা একটি লক্ষ্য করুন নথিভুক্ত কৃষকের তথ্য বলে অপশানটি রয়েছে। এই নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম আপনার সামনে পেজ আসবে কৃষক বন্ধু। এবার নিচের দিকে দেখুন সিলেক্ট অপশন জায়গাটা রয়েছে, সিলেক্ট অপশন জায়গাটাতে আমরা ক্লিক করব। যখনই সিলেক্ট অপশন জায়গাটাতে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে চাইবে যে কোনো একটা, এখানে আমরা ভোটার কার্ডও দিতে পারি, আধার কার্ডও দিতে পারি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে পারি, মোবাইল নাম্বারও দিতে পারি। এবার যখনই মোবাইল নাম্বার দেবেন আই অ্যাম নট এ রোবট অপশনটিতে আমরা ক্লিক করব। এখান থেকে আপনাকে বলছে মোটরসাইকেল কোনটা সেটা একবার সিলেক্ট করতে বলছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, নেক্সট অপশনে ক্লিক করব। ট্রাফিক লাইটস এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, ভেরিফাই অপশনে ক্লিক করবেন। আবারও চাইলে আপনি আবারও ইনপুট করে দেবেন এই ক্যাপচাটা। তো অবশ্যই ক্যাপচাটা মাথায় রাখবেন যেন ঠিকঠাকই আপনি দেন। এবার মোবাইল নাম্বারটা চলুন বসিয়ে দিয়ে এই সার্চ অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো যে আপডেটটার জন্য আপনাকে বলছিলাম সেটা হচ্ছে এই জায়গাটাতে আপনার আপডেটটি লক্ষ্য করুন। যেমনটা আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আধার নাম্বার বলে একটি অপশন কিন্তু চলে এসেছিল। এই জায়গাটাতে ইতিমধ্যে অনেক কৃষকরা দেখতে পাবেন তা আপনাদের কিন্তু আধার নাম্বার নেই। তো যে সমস্ত মমতা সরকার অর্থাৎ রাজ্য সরকার জানিয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসে কোনো একটি অপশনে ব্ল্যাঙ্ক থাকবে তারা কিন্তু টাকা পাবেন না, সেটা ভোটার কার্ডে ব্ল্যাঙ্ক থাকলেও টাকা কিন্তু পাবেন না। তো এই জায়গাটাতে আধার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকল্পের মাধ্যমে আধার লিঙ্ক যদি আপনাদের না থাকে সেই প্রকল্পের আর টাকা কিন্তু আপনি পাচ্ছেন না। সে কারণে আপনি কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনার আধার লিঙ্কটা ম্যান্ডেটারি রয়েছে সেটি করিয়ে নেবেন। আর যে সমস্ত কৃষকদের এরকম অ্যাপ্রুভ রয়েছে, ট্রানজ্যাকশন সাকসেস রয়েছে, তিনাদের কিছু করার দরকার নেই। অনেকের আবার দেখবেন কেবিআইডি নেই, তো কেবিআইডিটা অটোমেটিক্যালি চলে আসবে, স্ট্যাটাস অ্যাপ্রুভ হওয়ার পর অটোমেটিক্যালি নতুন কৃষকদের কেবিআইডি চলে আসবে। আর পুরনো কৃষকদের যদি ট্রানজ্যাকশন সাকসেস হওয়ার পর যদি কেবিআইডি এখানে ব্ল্যাঙ্ক হয়ে যায়, মানে কেবিআইডি যদি সরে যায়, সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তরে যোগাযোগ করতে হবে, কারণ অলরেডি আপনার একবার কেবিআইডি ক্রিয়েট হয়ে গিয়েছিল। তারপরে যদি ব্ল্যাঙ্ক হয়ে যায় এখান থেকে মুছে যায় সেক্ষেত্রে কিছু টেকনিক্যালি এরর বা আপনার কিছু ভ্যালিডেশন ভুল রয়েছে সে কারণেই। তো অবশ্যই আপনারা এগুলো মাথায় রাখবেন, স্ট্যাটাসগুলো চেক করবেন। দেখবেন কিছু সময় কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলো অবশ্যই লক্ষ্য করবেন কৃষক বন্ধু ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করে। তো আপনারা খুব শীঘ্রই টাকা পেতে চলেছেন, ভোটের পরেই কিন্তু আপনারা টাকা পাবেন এরকমই জানানো যাচ্ছে। তো আজকের আপডেট এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক